তাইলে এই একটা ধর্মকে ৭২ দল কারা বানাইলো? দয়াল নবীদের খুব মাইর খেয়েছেন, সেই মাইর খাওয়ার জন্য অনেকেই প্রস্তুত হয়ে গেছেন। কি জন্য? মাইর দেওয়ার জন্য না, মাইর খাওয়ার জন্য। কি জন্য? কথায় কথায় যারা সুফিদের গায়ে হাত দেয়, কথায় কথায় যারা মাজারে আগুন দেয়, এরা কোন ধর্মের লোক? এরা কি কাফেরের লোক? তবে আমাদের ঈমানটাকে একটু জাগৃত করেন বাবা। আর কত ঘুমে থাকবেন? ওরে ঘুমায়ো না মায়ার ঘুমে আখের জামানা, হায় রে ঘুমায়ো না মায়ার ঘুমে আয় ওলি আল্লাহর দরবারে উঠছে তৌহিদের নিশানা, ওরে সুরাব সার দরবারে আছে তৌহিদের নিশানা। সুন্দর বলেন। তাইলে আসুন না, মূল কথা কি ছিল বাবা? সেরাগের আলো যেমন, মোমবাতির আলো তেমন, হেজাক লাইটের আলো তেমন, এনার্জি লাইটের আলো তেমন, সব আলো যদি এক হইয়া থাকে, তাইলে এই একটা ধর্মকে ৭২ দল কারা বানাইলো? এই একটা তরিকাকে, এই নকশবন্দিয়া, সিস্তিয়া, মুজাদ্দেদিয়া, এত তরিকা কারা বানাইলো? তাইলে নকশবন্দিয়া যারা মানে না, যারা সিস্তিয়া মানে, তাইলে বুঝা গেল নকশবন্দিয়া ভুল। যারা সিস্তিয়া মানে না, মাইজবান্ডারিয়া মানে, তারা বুঝা গেল সিস্তিয়া তরিকা ভুল। যারা নকশবন্দিয়া মানে, মুজাদ্দেদিয়া মানে না, তারা বুঝা গেল নকশবন্দিয়া, সিস্তিয়া তরিকা সব ভুল। কিও প্রশ্ন আসে কিনা? আসে না? আর ঘুমে থাকার টাইম নাই। ইনশাআল্লাহ আমাদের কাজী জাবের আহমেদ, অনেক সূক্ষ্ম গবেষক উদয় হয়েছে। আমাদের মা অ্যাটর্নি জেনারেল রত্নাজি উদয় হয়েছে, মাইনুল কবির চিশতি উদয় হয়েছেন, বাবাজি রহিজউদ্দিন চিশতি উদয় হয়েছেন। আরো ভিতরে ভিতরে ইনশাআল্লাহ সুফিবাদের এই সত্য প্রকাশের জন্য, সত্যের জন্য মনসুর হাল্লাদের মতো দয়াল নবীদের খুব মাইর খেয়েছেন, সেই মাইর খাওয়ার জন্য অনেকেই প্রস্তুত হয়ে গেছেন। কি জন্য? মাইর দেওয়ার জন্য না, মাইর খাওয়ার জন্য। কি জন্য? রাসূলে এত মাইর খাইছে যে যখন অশকুরনি আরে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জিরবা কাটা হইলো, বিল্লালে আসি যখন রাসূলকে বলল, রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে জিরবার, রাসূলের থুতু মুবারক বিল্লালের জিরবা লাগাই দিল, বিল্লাল সুস্থ হইয়া গেল। সুন্দর বলেন। আচ্ছা, ওই যুগে যদি রাসূল হুকুম দিত, যাও যারা আমার বিল্লালের জিরবা কেটেছে ওদের জিড়ি কবরে আছে, কবর থেকে উড়েই ওদের জিরবাও কাটতে লইও, আনতো কি আনতো না? যারা আমার বিল্লালের জিরবা কাটছে ওদের পূর্বপুরুষ যারা মরে গেছে ওদের মাথার খুলি খুললা জিরবা কাটতে লইও, আনতো কি আনতো না? কিন্তু রাসূল কি সেই নির্দেশ দিছে? তাইলে এখন কথায় কথায় যারা গালাগালি করে, কথায় কথায় যারা সুফিদের গায়ে হাত দেয়, কথায় কথায় যারা মাজারে আগুন দেয়, এরা কোন ধর্মের লোক? এরা কি কাফেরের লোক নাকি নবী মুহাম্মদের অনুসারী? এরা কে? মুনাফিক। এরা কে? জোরে বলেন, এরা কে? নবী মুহাম্মদে এত ধন সম্পদ পাইয়া উম্মতের কল্যাণে, উম্মতের জন্য বিলাইছে। নবী মুহাম্মদের ঘরে খাওয়া ছিল না, শেষ মুহূর্তে পেটে পাথর বাঁধছে। পাথরটা বাঁধলে পেটের মধ্যে একটু ঠান্ডা লাগবে, ক্ষুধাটার একটু ভালো লাগবে, এই জন্য। তাইলে এখন তুমি কোন নবীর উম্মত হইলা? কোন নবীর আদর্শ মানো? তুমি এসি ছাড়া থাকতে পারো না, তুমি মার্বেলা স্টাইল ছাড়া ঘুমাইতে পারো না, তোমার মার্সিটি প্রাইভেট কার এতগুলা, তোমার ছেলে মেয়ে রিহাবে থাকে। এমনও বর্তমানে কোটি কোটি মুরিদ আছে, ওই ফিরের মেয়ে মালয়েশিয়া রিহাবে দিয়ে রাখছে। কেন? দেশে দিয়ে রাখলে ইজ্জত যাবে। কি দিয়ে রাখছে? রিহাব বুঝেন? মদকাসক্ত যেখানে হয়, যাদেরকে মদকাসক্ত হয় এদেরকে একটা ওই যে কি একটা রিহাব সেন্টার বানাইছে না, মদকাসন পুনর্বাসন। তো দেশে দিলে তো মানুষ জানাজানি হয়ে যাবে, সাংবাদিক জানবে। এই জন্য ফিরের মাইয়ারে মালয়েশিয়া, সারা বিশ্বেই এগুলা আছে, ওইখানে দিয়ে রাখছে। এখন আপনি এখনো বুঝতেছেন না আপনার পাপের বোঝা যে শুরু হইয়া গেছে। তাইলে আসুন আমরা সুন্দর চিন্তা করি। এই ওলি আল্লাহর দেশ বাংলাদেশ, এটা ধর্ম ব্যবসার জায়গা না। আল্লাহর ওলিরা ধর্মের নামে নিজের পকেট পুরে নাই। আজকে যার বাড়িতে আসছি উনি ওনার পিয়ন এই দেশে, এই ঢাকা শহরের মধ্যে 10-12টা বাড়ি করছে, আর ওনার আজকে থাকার জায়গা নাই, ওনার আজকে বসার জায়গা নাই।
তাইলে কেমন অলির দরবারে আসছি আমরা, যিনি ধর্ম করে ভক্তরে বিলাইয়া দিছে, আমরা সেই জায়গায় আসছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুন্দর, আরো জোরে বলেন সুন্দর। তাইলে আমরা ওনার জন্য কি করেছি? আজকে ওনার পকেটে যাহা আছে তাহা দিয়ে এই অনুষ্ঠান পরিচালনা করতেছে। ওনার ছেলে আমাকে জড়াই ধরি কান্না করে দিছে যে আমার বাবা এই তরিকাতের জন্য সর্বকিছু শেষ করে দিছে। আমরা বক্ত হইয়া কি করছি? আমাদেরকে অনেক কিছু করার দরকার আছে। যাই হোক বাবারে, তাইলে আমরা ওদেরকেই মানবো যারা, আল্লাহও বলছে কোরআনের মধ্যে যে যারা ধর্মের বিনিময় কিছু আশা করে না, আল্লাহ কয় তাদেরকে মানার জন্য। সুন্দর বলেন। আর এখন ধর্মটা দুই ভাগে বিভক্ত। কেউ ধর্ম করে নিজের পকেট পুরাইতেছে, মানুষকে মারামারি হানাহানির দিকে নিচ্ছে। আর কেউ ধর্ম পালন করে নিজে সুন্দর চরিত্রের অধিকারী হচ্ছে, যতটুক আছে অতটুক দিয়া মানব সেবা করতেছে। বলেন না সুন্দর? তাইলে আমরা ওই ধর্মই করব যেই ধর্মের কারণে মানুষের ক্ষতি হবে না, যেই ধর্ম পালন করলে নিজে পরিশুদ্ধ হওয়া যাবে, যেই ধর্ম পালন করলে নিজের আদর্শ দেখে, আমার আদর্শ দেখে, ভাই আজকে মুসলমান ধর্মের মানুষ ইহুদি নাসারা হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। আর নবী মোহাম্মদ, বাবা শাহ আলী, বাবা শাহপরান, শাহজালাল, গৌসুল আজম, মাইজভান্ডারী, ওনারা কোন ধর্ম পালন করেছেন? ওনাদের আদর্শ দেখে বিধর্মী এসে আমাদের আদর্শ গ্রহণ করেছে। কিও? তাইলে বোঝা গেল আমাদের ধর্ম পালন সঠিক হচ্ছে। তাইলে আমরা সঠিক ধর্মের যেদিকে গেলে দুনিয়া আখিরাত, নিজের কল্প, নিজের দেহ, নিজের মন, নিজের চোখ সুন্দর হবে, আমরা সেইগুলা চিন্তা দ্বারা করে আমরা হৃদয়ে ধারণ করব। কথা আর না বাড়িয়ে আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। এই মুহূর্তে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসবেন শাহ সুফি মইনুল কবির চিশতি হুজুর। এরপরে আমাদের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যোগের অবতার, বাবারে হরণ, সত্য সব জায়গায় সত্য, আলো সব জায়গায় আগে বাবাকে। আচ্ছা যাই হোক, আচ্ছা শুনবো আব্বু, শুনবো, শুনবো। যাই হোক, আমাদের বাবাজান আজকের প্রধান মেহমান যিনি একটু অসুস্থ, তাই আমরা আগে বাবাজান থেকে কিছু আলোচনা শুনবো। এই মুহূর্তে আমাদের মধ্যে আলোচনা নিয়ে আসছেন আমাদের জাত থেকে আমরা শিখি, আমরা ধারণ করি। শুনেন, ইঞ্জিল কিন্তু একটাই। ইঞ্জিল কোনটা? একটা, একবারে সারা বাংলাদেশের পেট্রোল ইঞ্জিল কোন, ডিজেল ইঞ্জিল কোন, সবগুলা এক, শুধু কার্বোরেটর চেঞ্জ। তারা মেকানিক আছে, তারা বুঝবে। নাইলে ভিতরের পিস্টন, কানেক্টিং সবই এক। মডেল চেঞ্জ, এটা একটু বেঁকা করছে কান, এটা একটু সোজা করছে, একটু সুন্দর করছে। তদ্রূপ কাজী জাবের আহমেদ তিনিও মূল ইঞ্জিল থেকে এই যুগে কিভাবে মানুষকে সুন্দর পথে আনানো যায়। আসলে সত্য কথা বাবা, আমরা এখানে যে লোকগুলো উপস্থিত হয়েছি, আমি সবগুলো লোকের সাথে, আমার তো মামলা হওয়ার পরে আমি বাড়িতে থাকতে পারি নাই, তখন আমি ওনাদের কাছে আশ্রিত ছিলাম। তো আমি যতটুকু দেখছি, যতটুকু আদেশ নিষেধ ভালোবাসা পেয়েছি, অতটুকুর মধ্যে মূল থিমে ওনাদের ছিল আমরা রাসূলের আদর্শে আদর্শিত, আমরা মাইর খাবো, মাইর দিব না। যেমন আমার একটা মামলা, আমার রায় আসছে আমার পক্ষে, এখন আমার উকিল বলতেছে যে তুমি একটা কাজ করো, ওদের বিরুদ্ধে তোমার নামে যে মিথ্যা মামলা দিল আরেকটা মামলা করো। আমি বললাম না, আমি কেন দৌড়াবো, ওরা করছে, ওরা হেরে গেছে, এটাতেই তো শোকর। আবার আমি দৌড়াইতে গেলেও তো এটা হ্যারাসমেন্ট না। এটাই আমরা সুন্দর চিন্তা করি, আমরা কাউকে হয়রানি করতে চাই না। ওরা বুঝে নাই হামলা করবেই, ওরা কুকুর হইলে আমরা কুকুর হমু। দোয়া করেন ইনশাআল্লাহ আমাদের মামনি সহকারী অ্যাটর্নি জেনারেল আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা এই তরিকতের এই জায়গাটা এমন একটা জায়গায় নিয়ে যাব,
আমাদের বাবাজান কাজী জাবের আহমেদ আছেন, মইনুল কবির আছেন, রহিজউদ্দিন আছেন, হাশেম ফকির আছেন, আমার বাবা সোহরাব আল কাদরি আছেন। শুধু তরিকতের মানুষ শুধু বলবে দেখেন এই আমরা যে এই সারা বিশ্বের মোল্লা মুন্সির লগে যুদ্ধ কইরা আমরা যে ফাঁস করছি এইটাই দলিল। আমরা আর কোরআন হাদিস বুঝি না, এইটাই দলিল। এই একটা কফি তরিকতের লোকের কাছে থাকবে। ইনশাআল্লাহ আমরা সেই পর্যায়ে নিব। আপনারা শুধু দোয়া করেন, পাশে থাকিয়েন। এই কথা রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করলাম। এই মুহূর্তে কাজী জাবের আহমেদ আলোচনা রাখবেন। ধন্যবাদ।